হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এফআরএফএস এর সাবজেক্টের প্র্যাকটিক্যাল অঙ্কের সাজেশন নিয়ে। বেশ কিছুদিন আগে আমরা এফআরএফএস সাবজেক্টের থিওরি সাজেশনটা দিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করতে এসেছি এফআরএফএস এর যে আমরা প্রতি বছর যেটা বের করে থাকি লাস্ট মিনিট সাজেশন, সেই লাস্ট মিনিট সাজেশনের অঙ্কগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, কি কি অঙ্ক তোমাদের এই মুহূর্তে আর বেশি টাইম নেই, কি কি অঙ্ক তোমাদের ভালো করে প্র্যাকটিস করা দরকার সেইগুলোই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যেটা বলছিলাম তোমাদের আগে কোশ্চেন প্যাটার্নটা বলে, তোমরা জানো বহুবার বলেছি, আবার বলছি, তিনটে গ্রুপে তোমাদের কোশ্চেন সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। ঠিক আছে, গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরের 3টে অ্যাটেম্প করতে হবে। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট কোশ্চেনটা থাকবে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 থেকে দুটো থিওরি কোশ্চেন দেবে, একটা লিখতে হবে, একটার সঙ্গে আরেকটা অর থাকবে। 2 নম্বর কোশ্চেনে তোমার থাকবে একটা ফান্ড ফ্লো অথবা ক্যাশ ফ্লোর অঙ্ক থাকবে, হয় ফান্ড ফ্লো অথবা ক্যাশ ফ্লোর অঙ্ক থাকবে। ঠিক আছে, যে কোনো একটা থাকবে, আবার বলছি ফান্ড ফ্লো অথবা ক্যাশ ফ্লোর মধ্যে যে কোনো একটা থাকবে 5 নম্বরের। এবং নেক্সট রেশিও অ্যানালিসিসের উপর 5 নম্বরে দুটো অঙ্ক দেবে, একটা অঙ্ক করতে হবে। এবং এর উপর কি কি অঙ্ক করতে হবে তার সমস্ত সাজেশন আমরা তৈরি করে রেখেছি, ওই অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার চলে আসি আমরা গ্রুপ বিতে। গ্রুপ বিতে তোমাদের 10 নম্বরে দুটো অ্যাটেম্প করতে হবে। একটা তোমার ওই কম্পারেটিভ ব্যালেন্স শিট, কমন সাইজ ব্যালেন্স শিট, ট্রেন্ড অ্যানালিসিস থাকে, এর মধ্যে থেকে একটা অঙ্ক দেবে, তোমাকে একটাই করতে হবে। ঠিক আছে, একটা দেবে, একটাই করতে হবে, এবং তার সাজেশন আমরা প্রপারলি তৈরি করেছি কি কি কোশ্চেন তোমার সেট করতে পারে। এবং যে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 এবং 33 থেকে তোমার দুটো কোশ্চেনই দেবে, একটা অ্যাটেম্প করতে হবে। অঙ্ক থিওরি মিলিয়ে দেবে এবং কিরকম কিরকম অঙ্ক আসতে পারে 16 থেকে 33 থেকে আমরা সেট করে রেখেছি। ঠিক আছে, একদম কোনো সমস্যা হবে না। এবার চলে আসি গ্রুপ সি। গ্রুপ সি এর লাস্ট 15 নম্বরে 3টে অ্যাটেম্প করতে হবে। সবার ফার্স্ট কোশ্চেন থাকবে হোল্ডিং কোম্পানি, এবং এটা কম্পালসারি থাকবে, একটা দেবে, একটাই করতে হবে। এবং যেই ধরনের অ্যাডজাস্টমেন্ট আসতে পারে পরীক্ষায়, সমস্ত অ্যাডজাস্টমেন্ট তোলা আছে এবং সিলেক্টেড 7টা থেকে 8টা অঙ্ক তুলেছি, ওই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলেই কোনো চিন্তা করতে হবে না, ওর মধ্যেই পরীক্ষায় আসবে। একদম হুবহু অঙ্ক কমন না পড়লে ওই টাইপের অ্যাডজাস্টমেন্ট তুমি সব পাবে, বা এমনও হতে পারে হুবহু কমনও পড়ে গেল। এরপরে যেটা আসবে তোমার ক্যাশ ফ্লো অথবা ফান্ড ফ্লো, মানে দুটোই দেবে, একটা করতে হবে, দুটো দেবে, ক্যাশ ফ্লো অর ফান্ড ফ্লো। ঠিক আছে, লাস্ট 2 বছর যদি তুমি দেখো, লাস্ট 2 বছর 23 সাল এবং 24 সালে ক্যাশ ফ্লোর অঙ্ক এসছে। ঠিক আছে, এবং স্যার ফান্ড ফ্লোর অঙ্ক এসছে, কিন্তু আমরা যেরকম ধরনের ফান্ড ফ্লোর অঙ্ক বলি সেই ফান্ড ফ্লোর অঙ্ক আসেনি, ওরা ফান্ড ফ্লোটাকে পার্ট করে দিয়েছে। 8 নম্বরের থিওরি, 7 নম্বরের অঙ্ক, এরকম দিয়েছিল এইটা কোন কোন অ্যাক্টিভিটিস, এরকম মানে সরি এটা অ্যাপ্লিকেশন নাকি ফ্লো, এরকম টাইপের কোশ্চেন ওরা সেট করেছিল। ঠিক আছে, তো এরকম থাকবে। তা আমরা যেটা বলছি, আমি ফান্ড ফ্লো থেকেও অঙ্ক সেট করেছি, ক্যাশ ফ্লো থেকেও অঙ্ক সেট করেছি, কিন্তু আমি বারবার স্টুডেন্টদের ক্লাসে বলেছি ক্যাশ ফ্লোটাকে বেশি ভালো করে ফোকাস করতে, লাস্ট 2 বছর ক্যাশ ফ্লোই এসছে। ঠিক আছে, এর অঙ্ক সেট করেছি, ক্যাশ ফ্লো, ফান্ড ফ্লো সব সেট করেছি। তারপর ওই যদি এরকম দেয়, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিল, বললো কোনটা কোন অ্যাক্টিভিটিস, বা এরকম এক্সাম্পল দিল, বললো এটা সোর্সেস অফ ফান্ড নাকি অ্যাপ্লিকেশন অফ ফান্ড নাকি নো চেঞ্জেস, এরকম টাইপের কোশ্চেনও সেট করি, যেটা লাস্ট 2 বছরের ট্রেন্ডে দেখা গেছে। ঠিক আছে, আর ক্যাশ ফ্লো তো প্রতি বছরই এসছে, এটা বলার কিছু নেই, প্রতি বছরই ক্যাশ ফ্লো এসছে এবং এসেই থাকে, এটা আসবেই। আচ্ছা, লাস্ট যে চ্যাপ্টার, যে কোশ্চেন আসবে তোমার, সেটা রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালিসিস থেকে তোমার 15 নম্বরে দুটো দেবে, একটা করতে হবে। ঠিক আছে, একটা মোটামুটি সোজা দেবে, আমি বলেই দিচ্ছি সোজা অঙ্ক দেবে, আর একটা কিন্তু তোমার মাথা খাটাতে হবে, এটা প্রতিবার স্টুডেন্টদের বলে থাকি, এবারও বলছি। ঠিক আছে, দুটো অঙ্ক দেবে, একটা একদমই সিম্পল অঙ্ক থাকবে, তোমরা পারবে, এবং আরেকটা অঙ্ক একটু মাথা খাটাতে হবে। এবং সমস্ত অঙ্ক কি কি দিতে পারে তার জন্য সমস্ত অঙ্ক আমরা কভার করেছি। ঠিক আছে, এই পিডিএফটা ফলো করো। আমরা চেষ্টা করব তোমাদের এক্সাম রুটিন বেরিয়ে যাওয়ার পর যদি কিছু কোশ্চেন আরো কম করা যায়, আমি অবশ্যই চেষ্টা করবো। কোশ্চেন কম না করা গেল, ওর মধ্যে কোনগুলো আরো বেশি ইম্পর্টেন্ট, ওর মধ্যে আমরা সুন্দর করে হাইলাইট করে দেবো। ঠিক আছে, এটাই বলার ছিল। এবং এটাই শুধু থাকবে না, এরপরে আরেকটা যেটা এফআরএফএস আছে, সেটা মক টেস্ট পেপার, 3খানা মক টেস্ট পেপার তৈরি করেছি, ওইগুলো সলভ করবে। ঠিক আছে, তো চলো ল্যাপটপ স্ক্রিনে যাই, আমরা আমাদের কোশ্চেনগুলো দেখি কি কি কোশ্চেন আসতে পারে। এই দেখো, আমরা যেটা তোমাদের বললাম সাজেশন গুলো যে করেছি, আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন করেছি, যে তোমাদের খুলতে খুব সুবিধা হয়। ঠিক আছে, তো দেখো তোমরা প্রথমে আমরা হোল্ডিং কোম্পানির সাজেশনটা তৈরি করেছি, হোল্ডিং কোম্পানির অঙ্কগুলো দেখাই। ঠিক আছে, আরেকটা কথা বলি, তোমাদের যদি এই পিডিএফটা লাগে, তো মিনিমাম এই ভিডিওতে তোমার 100টা যদি লাইক আসে,
100টা যদি লাইক আছে তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পেয়ে যাবে। আর আমরা এটা বলেছিলাম যে অ্যাকাউন্টসের থিওরির 50টা লাইক হলে তোমাদের অ্যান্সারটা প্রোভাইড হয়ে যাবে। আর 1-2 দিনের মধ্যে অ্যান্সার লেখা হয়েই এসছে। 1-2 দিনের মধ্যে তোমরা তোমার পিডিএফ পেয়ে যাবে। আমরা আমাদের যে কোচিং এর স্টুডেন্টদের যে দিয়েছিলাম না, বেঙ্গলি হোক বা ইংলিশ হোক, পুরো পিডিএফটাই দিয়ে দেবো। তার মধ্যে যেই কোশ্চেনগুলো আমাদের সাজেশনে আছে সেইগুলো আমরা ওটাকে হাইলাইট করে দেবো, তোমাদের খুঁজতে সুবিধা হয়। তো চলো, হোল্ডিং কোম্পানি যে সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক দিয়েছি সেগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? তোমাদের দরকার হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর পিডিএফ পেতে গেলে তুমি যেটা বললাম 100টা লাইক হলে তাহলে তোমরা অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে। তাহলে হোল্ডিং কোম্পানি হয়ে গেলে, এবার আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে কোশ্চেন গুলো আমাদের ইম্পর্টেন্ট লিখেছি সেইগুলো দেখো। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ইন্ডিয়ান অ্যাকাউন্টিং 33 অঙ্ক, ঠিক আছে? এবার দেখো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 অঙ্ক। চলে আসলে এবার ফান্ড ফ্লোর অঙ্কে চলে আসবে। ঠিক আছে, ফান্ড ফ্লোর যেইগুলো 5 নম্বর যেই সমস্ত অঙ্ক দিতে পারে সেই রকম অঙ্ক আমরা সেট করেছি। এই 7টা অঙ্ক আমার কাছে ইম্পর্টেন্ট লিখে 7টা অঙ্ক আমি সেট করেছি। এবার 15 নম্বরের জন্য যে সমস্ত অঙ্কগুলো করতে হবে, এই 7-8টা অঙ্ক 15 নম্বরের জন্য, এইগুলো মোটামুটি রুটিন ডিক্লেয়ার হয়ে গেলে আমি এর মধ্যে এই কোশ্চেনগুলোর মধ্যে হাইলাইট করে দেবো যে কোশ্চেনগুলো আমার মনে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে?
ব্যাস, ফান্ড ফ্লো শেষ হয়ে গেল। এবার ক্যাশ ফ্লোর অঙ্কগুলো দেখেন। ক্যাশ ফ্লোর 5 নম্বরের জন্য যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট দেখে নাও। ছটা অঙ্ক দিয়েছি 5 নম্বরের জন্য, ঠিক আছে? 15 মার্কসের অঙ্কগুলো দেখে নাও ভালো করে, কত 15 মার্কসের অঙ্ক। ক্যাশ ফ্লো, এবার চলে আসলো রেশিও। রেশিও অ্যানালাইসিস থেকে তোমার 20 নাম্বার আসবে, তখন বলেইছি। তোর 5 নম্বরের জন্য দুটো অঙ্ক দেবে, একটা করতে হবে, ঠিক আছে? তো সেই অঙ্কগুলোকে দেখে নাও 5 নম্বরের জন্য। নটা অঙ্ক দিয়েছি। এবার 15 নম্বরের অঙ্কগুলো একটু দেখে নাও। 15 নম্বর একটু বেশি দিয়েছি, কারণ 15 নম্বরের দুটো অঙ্ক দেবে, একটা করতে হবে। তার মধ্যে একটা অঙ্ক কিন্তু একটু টাফ টাইপের থাকবে, ঠিক আছে? তো তার জন্য একটু বেশি অঙ্ক সেট করতেই হয়েছে। ঠিক আছে? দেখে এলে 18টা কোশ্চেন রেখেছি রেশিওর। এবার চলে আসি আমরা ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, ঠিক আছে? এবার চলে আসি ইন্ট্রোডাকশন টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখান থেকে কয়েকটা অঙ্ক দিয়েছি, দেখে নাও। ট্রেন্ড অ্যানালাইসিসে দুটো অঙ্ক দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর চলে এসেছি কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট। কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট অঙ্কটা দেখে নাও, খুব ভালো একটা অঙ্ক। কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা দুটো দিয়েছি, কম্পারেটিভ ব্যালেন্স শিট থেকে আমরা একটা দিয়েছি, ঠিক আছে? কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট এবছর খুব ইম্পর্টেন্ট, তাই জন্য দেখো একটু আমরা দুটোর মতন দুটো তিনটে অঙ্ক দিয়েছি। ব্যাস, এই হলো তোমাদের, এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়ে দিলাম। তো চলো, তো ভিডিওটা যদি তোমাদের যদি কিছু হেল্প হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করো। তোমাদের কেউ জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করো। আর তোমাদের যদি পিডিএফ দরকার হয়, তাহলে তোমরা অবশ্যই 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 টেলিগ্রাম চ্যানেল, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া, ওই লিঙ্কটাই তোমরা জয়েন করে যাও। ওখানেই কিন্তু পিডিএফটা আসবে, পার্সোনালি তো পিডিএফ দেওয়া সম্ভব নয়, তো ওখানেই পিডিএফটা যাবে। তবে ওই বললাম মিনিমাম 100 লাইকস হলেই তাহলে কিন্তু তোমরা পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? তো তারপর আমরা এরপরে আমরা এফএম এর থিওরি সাজেশন করবো এবং এফএম এর প্র্যাকটিক্যাল মধ্যে সাজেশন করবো। এবং তার পাশাপাশি আমরা ম্যারাথন কবে থেকে আসতে পারে, যেটা আমাদের আল্ট্রা কুইক রিভিশন ক্লাস, সেটা কবে থেকে আসবে সেটাও ডিক্লারেশন চলে আসবে, ঠিক আছে? তো জাস্ট আমাদের ওয়েট করা হচ্ছে এক্সাম রুটিন। এক্সাম রুটিন ডিক্লেয়ার হলেই সমস্ত জিনিস বেরিয়ে আসবে। তো এক্সাম রুটিন ডিক্লেয়ার হওয়ার আগে কিন্তু এফএম এর থিওরি সাজেশন, প্র্যাকটিক্যাল সাজেশন তোমরা পেয়ে যাবে। তো চলো, এই ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, ধন্যবাদ।